প্রথম হচ্ছে আমরা যে কুরবানিটা দেব যে পশুটাকে, এই পশুর কোন কোন অংশগুলো হারাম, এই অংশগুলো খাওয়া যাবে না, এটা আমরা খেয়াল রাখব। 1 নাম্বার হচ্ছে প্রবাহিত রক্ত, মানে যে রক্তটা প্রবাহিত হয়ে যায়, অর্থাৎ গরু জবাই করার পরে যে রক্তটা বের হয়ে যায়, এই রক্তটাকে খাওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে পুরুষাঙ্গ, মানে গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা, ভেড়ার যে পুরুষাঙ্গটা রয়েছে সেই পুরুষাঙ্গটা খাওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে অন্ডকোষ, পুরুষের যে অন্ডকোষ রয়েছে, গরু, ছাগল, মহিষের যে অন্ডকোষ যেটা রয়েছে সেটা খাওয়া যাবে না। 4 হচ্ছে স্ত্রী অঙ্গ। স্ত্রী অঙ্গ আমরা তো কি বুঝি, যে গরু, ছাগল, মহিষের যে জায়গার মধ্যে দুধ জমাট হয় সেটাকে বলা হয় স্ত্রী অঙ্গ, সেই স্ত্রী অঙ্গটা খাওয়া যাবে না, এটা খাওয়া হারাম। এবার আসুন মূত্রথলি। মূত্রথলি গরু, ছাগল, মহিষের যে জায়গার মধ্যে প্রস্রাবটা জমাট হয়, একটা থলি আছে, এই থলিটা খাওয়া যাবে না। তারপর আসুন 6 নাম্বার হচ্ছে লালা গ্রন্থি, যেই জায়গা দিয়ে আপনার লালা প্রবাহিত হয়, অথবা নাক দিয়ে, মুখ দিয়ে যে লালাটা বের হয়, সেই লালাটা খাওয়া যাবে না। তারপরে আসুন 7 নম্বরে পিত্রথলি। পিত্রথলি খাওয়া যাবে না। আপনার যেই জায়গার মধ্যে বাচ্চা জন্ম নেয় অথবা বাচ্চাটা বড় হয়, ছাগল, উট, মহিষের পেটের মধ্যে ওই যে থলিটা থাকে, ওই থলিটা খাওয়া যাবে না। এইভাবে 7টি অংশ খাওয়া হারাম। তাই আমরা যারা কুরবানি করব, অবশ্যই আমরা চেষ্টা করব এই 7টি অংশ থেকে, 7টি অঙ্গ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমরা যেন সেইগুলো না খাই, আমরা যেন সঠিক গোশতটাই, যেন হালাল গোশতটাই যেন আমরা খেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমিন।